নমস্কার, নিউজ ভারত এবং খবরাখবরে দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি খড়দহ মিউনিসিপ্যালিটিতে। সেখানে চেয়ারম্যান রয়েছেন আমাদের সঙ্গে শ্রীমতী নীলু সরকার। আমরা তার কাছে জানতে চাইবো আগামীতে শাসক দল যে রয়েছে সেই শাসক দলের কী পরিকল্পনা রয়েছে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সে সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু জানাবো ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, অনেক অনেক স্বাগত আপনাকে খবরাখবর এবং নিউজ ভারতে। অ্যাকচুয়ালি আপনারা রোজই পেপার দেখছেন যে এই যেভাবে নির্বাচন কমিশনকে বিজেপি সরকার ইউজ করছে, এটা খুব লজ্জাজনক। যে কোনো মানুষের গায়ে তকমা লাগিয়ে দিচ্ছে, করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এটা ঠিক হচ্ছে না। আর এবং সারা ভারতবর্ষে একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় মানুষের পাশে থাকেন, এই বার্তা যে বলেন সেটা শুধু কথার কথা নয়। তিনি আজও দেখুন সারা পশ্চিমবাংলা জুড়ে একটা আন্দোলন গড়ে তুলেছেন, যে ভাষাভাষী নিয়ে যে হচ্ছে। সারা ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, তাতে সবথেকে বেশি শহীদ হয়েছিল কিন্তু বাঙালিরা। সেই বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে। আজকে আপনি যদি আন্দামান যান, সেখানে দেখবেন যে লিস্ট টাঙানো আছে তাতে বোধহয় 80% বাঙালি। তো সেই বাঙালিকে হেনস্থা করে তো আটকে রাখা যাবে না। এটা হচ্ছে, এবং সেটার জন্যই মমতা ব্যানার্জির এই আন্দোলন। আর নাম্বার 2 হচ্ছে 21-এ তো মানে এরা বিধানসভা গড়েই ফেলেছিল, কে চিফ মিনিস্টার হবে, কে ফাইন্যান্স মিনিস্টার হবে। কিন্তু বাংলার সাধারণ মানুষ তারা সকলে মমতা ব্যানার্জির পাশে আছেন, এবং সেই জন্য 21-এ মমতা ব্যানার্জি যে সংখ্যক সিট নিয়ে এসেছেন, তার থেকে অধিক সিটে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী কুর্সিতে বসতে চলেছেন আমাদের জননেত্রী, পশ্চিমবাংলার সকলের নয়নের মণি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি প্রত্যেকবার ভোটের আগেই উনি বিভিন্ন প্রকল্প চালু করেন এবং সেগুলো কার্যকরও হয়ে থাকে। এবছরও উনি 21-এর মঞ্চ থেকে উনি বলেছেন যে আমার পাড়া আমার সমাধান। একদম সেক্ষেত্রে তো অনেকটাই উন্নয়ন আমরা অনেকটা উন্নয়ন যেটা উনি বলেছেন, সেটাতে প্রায় 8,000 কোটি টাকা লাগবে, এবং প্রত্যেক কটা বুথ ওয়াইজ, নট ওয়ার্ড ওয়াইজ, প্রত্যেক কটা বুথ ওয়াইজ 10 লক্ষ করে টাকা দেবেন। এটা ইজ আ ভেরি বিগ অ্যামাউন্ট। এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কোনো রকম সহযোগিতা করছে না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সেটা উনি সবসময় তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এদিক থেকে ওদিক সারা মানে পশ্চিমবাংলায় ছুটে বেড়ান। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে চিন্তাভাবনা নিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান, এটা একটা খুব মানে আমরা যারা এইখানে রয়েছি তারা খুব খুশি, খুব আনন্দিত, এবং মানুষ এই ডাকে সাড়া দিয়ে এখানে তো এই প্রকল্প যেটা হবে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কিন্তু শুধুমাত্র তিনি কাউন্সিলরকে ইনভলভ করেছেন, যেটা জেনারেলি হয়ে থাকে। কাউন্সিলররা সিদ্ধান্ত নেন যে আমার ওয়ার্ডের এই রাস্তাটা হবে কি এই ড্রেনটা হবে। এখানে কিন্তু সেটা নয়। এখানে সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসবে যে তারা কি চাইছে, কোন রাস্তা চাইছে, কোন ড্রেন চাইছে। এখানে জনগণের ইনভলভমেন্টটা অনেক বেশি হবে। আমরা মমতা ব্যানার্জিকে সরকারকে, আপনার তৃণমূল সরকারকে সবসময় দেখেছি যে জনসংযোগের মধ্যে থাকে, মানুষের সঙ্গে মানুষের একটা যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টের মধ্যে থাকতে দেখেছি আমরা সবসময়। তো সেক্ষেত্রে দেখতে গেলে আপনাদের একটা কর্মসংস্থানেরও তো জায়গা হবে নিশ্চয়ই। এই যে এত কাজ হবে আমার পাড়া আমার সমাধান, সেখানে তো নিশ্চয়ই কাজ তো হলে আপনার তো যারা মানে কাজ 100 দিনের কাজ নিশ্চয়ই বাড়বে। হ্যাঁ, সেখানে নিশ্চয়ই কিছু কর্মীও নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ তো সবসময়ই হয়, এবং নিয়োগ হয় বলতে আমি বললাম অন্যরকমভাবে, যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো মানুষকে একটা কোনো কিছু করে দিতে পারলে সেটাই আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, তার পাশে আমরা দাঁড়াতে পারলাম। হ্যাঁ, কতটা পারলাম সেটা বড় কথা নয়, চেষ্টাটা করলাম তার পাশে দাঁড়ানোর। এটা মমতা ব্যানার্জির এটাই সবসময় আমাদের প্রতি ইনস্ট্রাকশন থাকে, মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। এবং আমরা খড়দা পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে এবং মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। এই মুহূর্তে ম্যাডাম খড়দা পুরসভার একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, খড়দহ যে ফেরি ঘাটটা রয়েছে সেই ঘাটটা নিয়ে একটা ফেরিঘাটের সমস্যাটা যেটা, সেটা আমি আপনাকে বলি। খড়দার ফেরিঘাট বহু পুরনো ঘাট, এবং খড়দা আপনারা জানেন একটা প্রাচীন শহর খড়দা, এবং খড়দার ফেরিঘাটকে কেন্দ্র করেই যে সমস্ত আশপাশ সমস্ত গড়ে উঠেছে। শ্যামসুন্দর মন্দির তো আগে থেকেই ছিল, 500 বছরের পুরনো মন্দির।
এখন যেটা হয়েছে সেটা আপনি টিটাগড়ের দিকে দেখবেন একটা ঘাট তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে এদিকটায় এত সিল্ট্রেশন হচ্ছে যে সবসময় লঞ্চ ভিজতে পারছে না। তো ওই জন্য লো টাইডে ওখানে চলছে, হাই টাইডে এখানে চলছে। তো এটা চলবে, এরমভাবেই চলবে। কিন্তু ওই ঘাটটা ম্যাডাম খুব একেবারে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই না, সেটা যে নিরাপদ নয়, সেটার জন্য তো আমরা অলরেডি কথা বলেছি। আপনারা দেখবেন ওখানে বোধহয় কিছুদিন আগে একটা মার্ডারও হয়েছে। সেটা তো দোলের দিন হয়েছিল, আকাশ বলেছিল। হ্যাঁ, কিন্তু এখানটায় তো আমরা পারছি না করতে, লো টাইডে এখানে চালানো যাচ্ছে না। সেই জায়গা থেকে মানুষকে সুরাহা দেওয়ার জন্য এবার প্রশাসন নিশ্চয়ই সেই ব্যবস্থাটা নেবেন যাতে লোকের মানে সিকিউর থাকে। সেটা তো একটু নির্জন জায়গা, ভিতর দিয়ে আসতে মানে পাওয়া যাচ্ছে না। এটা সমস্যা। যদি একটু জনগণকে একটু মানে একটু সাহস যোগান। হ্যাঁ, ডেফিনেটলি এতে প্রশাসন তো এর মধ্যে আছে। অলরেডি আমরা থানার সাথে কথা বলেছি, থানাও এগুলো দেখছে। প্রশাসন তো আছে সকলের সাথে। এবং একটা লোকালিটিতে কোনো জায়গায় যখন একটা কিছু গড়ে ওঠে, তার আশেপাশে দোকানপাট বলুন, অটো, টোটো, এই সমস্ত গুলোও তো গড়ে ওঠে সাথে সাথে। তো ওই অঞ্চলে দেখুন, এই যে জায়গাটা যেটা ইয়েটা হয়েছে সেটা কিন্তু মানে সর্বক্ষণ চলছে না। একটা হয়তো দিনে ৩-৪ ঘন্টা করে চলে। আচ্ছা। হ্যাঁ, বাদবাকি সময়টা তো এখানেই চলে এবং এভাবেই চলবে আগামীতেও। যেটা আপাতত কথা হয়েছে যে লো টাইড যখন থাকবে ভাটার সময়তে ওইখানে চলবে, হাই টাইডে এখানেই চলবে। ৪-৫ ঘন্টা হয়তো চলবে না, ৬ ঘন্টা ৭ ঘন্টা। তাহলে আগামীতে এইভাবেই দুটো ঘাটকে ম্যানেজ করে চালাবে। তারপরে তো গভর্নমেন্ট ডিসিশন নেবে কিভাবে। নিশ্চয়ই এরমভাবে তো চলতে পারে না যে এখানে লোক আসলে তার সব চিন্তাই করে নিয়ে চলে যাবে মারা। সেটা তো হবে না কখনো, সেটা হতে দেবেও না সরকার। হ্যাঁ, তো সেই জন্য মানুষকে একটু যদি বলেন যে আপনারা তাদের পাশে আছেন বা কিছু। অবশ্যই আমরা প্রশাসন সবসময় মানুষের পাশে আছি। প্রশাসন তাও তো ধরুন ৫-৬ মাস হয়ে গেল, এখনো কোনো সেরকম ইনসিডেন্স আমরা পাইনি। এই যে দোলের সময় একটা ওখানে দোলের সময় তখন কিন্তু চালু হয়নি। না, চালু হয়নি, কিন্তু দোলের সময় এখনো ভীষণ নির্জন ওই জায়গাটা। না, জায়গাটা নির্জন তো, আমরাও জানি জায়গাটা নির্জন। মহিলাদের একেবারে নিরাপদ নয়। রাত্রের দিক হলে অসুবিধা আরো বেশি অসুবিধা হয়। হ্যাঁ, দেখা যাক, সেটা প্রশাসনকে বলা হয়েছে, কিছু ব্যবস্থা তো নিশ্চয়ই করতে হবে। ড্রেসিং করে কোনো রকমে এই ঘাটটাকে আবার পুনরায়। এবার ড্রেসিং তো গঙ্গা ড্রেসিং তো আমরা করতে পারবো না। হ্যাঁ, সেটা মানে পরিবহন দপ্তরের আন্ডারে। পরিবহন দপ্তর নয়, গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা আছে তাদেরই। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। তাহলে এই মানুষরা যারা এখানে বর্তমানে রুজি রুটি নিয়ে রয়েছে, মানুষ যেতে চাইছে না, তাদের ধরুন নৌকাতে লোক হচ্ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার কি করবে? অনেকেই যাচ্ছে না, যারা কোন্নগর ঘাট হয়ে চলে যাচ্ছে, ফলে এখানে লোক কম হচ্ছে। ধরুন এইটাতে যদি লোক কম হয় তাহলেও তো গভর্নমেন্ট যদি ২৬শে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের কিভাবে আপনারা আয়োজন করেছেন, কতখানি আশাবাদী? আমরা 100% আশাবাদী, 100% আশাবাদী। আমি এর আগেও আপনাদের বললাম যে ২১-এর ভোট যখন এসেছিল সেই বছর একদম এই মমতা ব্যানার্জি চলে গেল, সব হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তার আগের বছরের ভোটের থেকে বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি এলেন। আবার 2026-এ যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, তাতে দেখবেন গতবারের থেকেও আরও বেশি সংখ্যক সিট নিয়ে উনি আসবেন ক্ষমতায়। একদম। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা এতক্ষণ ছিলাম খড়দহ চেয়ারম্যানের সঙ্গে। তিনি একেবারে আশাবাদী যে আগামী 26-এর যে ভোট আসছে তাতে তৃণমূল কংগ্রেসের জয় অবশ্যম্ভাবী এবং আবারও আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এই নিউজ ভারত এবং খবরাখবর সময়ের সাথে।